হাইকোর্টের নির্দেশে এসএসসি ভবনে আজকে গিয়েছিলেন চাকরিহারা শিক্ষক সহ আরো ৫ জন। এসএসসি ভবন থেকে বেরিয়ে তারা কি বলছেন শোনাবো। অবশ্যই উনি বলেছেন যারা বিদ্যালয়ে স্যালারি তুলছেন তারা প্রত্যেকে আনটেন্টেড। তিনি বলেছেন তাকে ডেকে আপনারা প্রেস কনফারেন্স করতে পারেন বা তাকে প্রেস কনফারেন্সের জন্য অনুরোধ করতে পারেন। ২ নম্বর, ৭ তারিখে আমরা বলছি, যেহেতু মহামান্য হাইকোর্টের নির্দেশে আসছি, বারবার বলছি, যোগ্যদের সার্টিফাই কপি নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা বলা হয়েছে। এই সার্টিফাই কপি না দিয়ে পরীক্ষা তো হবে না। আমাদের পরিষ্কার বক্তব্য, আমরা ভুক্তভোগী শিক্ষক বা শিক্ষাকর্মী, আমাদেরকে খেপিয়ে আগামী ৭ তারিখ যদি পরীক্ষা নেয় রাজ্য সরকার, তার পরিণাম হবে ভয়াবহ। পরিষ্কার কথা, কোনো রাগঢাক নয়। অযোগ্য শিক্ষকদের তালিকা পাওয়া গেছে, যোগ্য শিক্ষকদের তালিকা দিন। আমরা রাজ্য সরকার বিধানসভায় জরুরি অধিবেশন আনুক, সমস্ত রাজনৈতিক দল মিলেমিশে এই জরুরি অবস্থার মোকাবিলা করুক। আপনারা জানেন যে আজকে এসএসসি ভবন অভিযানে ডাক দিয়েছিল চাকরিহারা শিক্ষকরা, কিন্তু পুলিশের অনুমতি না মেলায় সেই কর্মসূচি হয়নি। যদিও হাইকোর্ট যে অনুমতি দিয়েছে যে বিকেল ৪টের সময় সুমন বিশ্বাস সহ ৫ জন তারা আচার্য সদনে যেতে পারবেন। অন্যদিকে সুমন বিশ্বাস ফেসবুক লাইভে যে অভিযোগ করেছেন যে করুণাময়ী মেট্রো স্টেশনে চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস, তাকে হেনস্থা করে পুলিশ, তার কলার ধরা হয়, তাকে মারধর করা হয়। এই দেখেন এই অফিসারকে দেখুন, মেট্রো স্টেশনে এসেছেন। পুলিশ কিভাবে মিথ্যাভাবে মারছে, ঘুষি মারছে, বাড়িতে করছে। এফআইআর ছাড়া পারে না। আমাকে ঘুষি মারছে, আমার কলার ধরেছে, আমার মোবাইল ভেঙে দিয়েছে। হ্যাঁ, এই পুলিশ মোবাইল ভেঙে দিয়েছে। এসিপি স্যার আমাকে ডেকেছেন যে কোনো পুলিশ, বিধাননগরের কোনো পুলিশ আমাকে গ্রেপ্তার করতে পারবে না। ৪টের সময় ৫ জন প্রতিনিধির সঙ্গে মাননীয় চেয়ারম্যান আলোচনায় বসবেন এবং আমাদের দাবি সমূহ তিনি গ্রহণ করবেন, এই মর্মে হাইকোর্টের নির্দেশ আছে। তো আমাকে এসিপি স্যার ডাকলেন, যেহেতু আমি যোগ্য শিক্ষক, আমি তার ডাকে সাড়া দিয়ে আমি যাচ্ছি, হেঁটে যা। বাড়িতে দেখুন না, শয়ে পুলিশ দিয়ে রেখেছে। আমার পরিবার বেরোতে পারে না। আমি গতকাল ভর দুপুরে পালিয়ে এসছি, একটা ধুতি পরে পালিয়ে এসেছি। 10 কিলোমিটার হেঁটে এসছি দুপুরের রোদে, তারপর সাইকেল চালিয়ে এসছি। আমি এভাবে বাড়ি ছেড়েছি, কারণ আমি জানি এই পুলিশ 18ই আগস্ট আমার সঙ্গে যে ব্যবহার করেছিল আবার তারা করবে। সেই কারণে আমি কালকে থেকে গোটা কলকাতা হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছি অলিগলিতে। রাতে আমি সারা রাত কিচ্ছু খাইনি, জল ছাড়া, কারণ বাইরে বেরোলেই পুলিশ ধরবে।